Xiaomi লঞ্চ করছে তাদের ব্র্যান্ড নিউ স্মার্ট ওয়াচ ব্র্যান্ড 9 প্রো। ওয়াচটিতে থাকছে 1.74 ইঞ্চ 16 হার্জের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 1200 ব্রাইটনেস। ওয়াচটিতে 5 মিটার পর্যন্ত ওয়াটার রেসিস্ট্যান্ট, ব্লুটুথ ভার্সন 5.4, থাকছে 21 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ। ওয়াচটি পেয়ে যাবেন অ্যামাজনে $90, যা বাংলাদেশি টাকায় দাঁড়াবে 10,700 টাকা। তো আমার কাছে এটা মোটেও মাত্র নয়। অ্যালুমিনিয়াম বিল্ডের সাথে ওয়াচটি পেয়ে যাবেন ব্ল্যাক, সিলভার এবং রোজ গোল্ড 3টি কালার ভ্যারিয়েন্টে। এবছর অ্যাপেল লঞ্চ করতে যাচ্ছে সবচেয়ে কম দামের স্মার্টফোন বাজেট রেঞ্জে আইফোন SE4। বরাবরের মতো SE4-এ থাকছে দুর্দান্ত সব ফিচার, থাকছে অ্যাপেল ইন্টেলিজেন্স এবং ফ্রন্ট ক্যামেরায় বড় সড়ো একটা আপডেট। আইফোন 16-এর তুলনায় এর দাম হতে পারে $400, যা বাংলাদেশি টাকায় 51,500 টাকার মতো। বুঝতেই পারছেন বাংলাদেশের বাজেট সেগমেন্টের ফোন হওয়ায় SE4-এর অ্যান্ড্রয়েড মার্কেটে একটা বিরূপ প্রভাব পড়বে। Xiaomi তাদের হাইপার আপডেট HyperOS 2 লঞ্চ করেছে। Xiaomi 14 Ultra, Xiaomi 14 Pro এবং Xiaomi 14 এই 3টি ডিভাইস চায়নাতে HyperOS এর কাস্টম রমটি পাবে। OpenAI-কে টপকে LLM এর লিডার বোর্ডের টপে চলে গেল জেমিনি, আর এটা গুগলের সর্বশেষ আপডেট। গুগল এটিকে নাম দিয়েছে জেমিনি 1.5 Pro। গুগল জানিয়েছে 15-এর আপডেটের সাথে জেমিনি আগের থেকেও বেটার পারফর্ম করবে। জাপানি ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসিও এবার নিয়ে এলো স্মার্ট রিং। স্মার্ট রিংটি ফ্ল্যাশিং অ্যালার্ম এবং স্টপ ওয়াচের মতো দুর্দান্ত সব ফিচার থাকলেও থাকছে না ফিটনেস ট্র্যাকিং বা হার্ট ট্র্যাকিং রেট। একটি সিঙ্গেল ব্যাটারিতে চলবে 2 বছর এবং এটি ব্যাটারি পরিবর্তনযোগ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।